নাবিল কায়সার, ৭১। নাগপুরে ওয়ার্ল্ড টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে ৬ রানে হারিয়েছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ১২৩ রান সংগ্রহ করে আফগানরা, জবাবে ১১৭ রানের বেশি তুলতে পারেনি ক্যারিবিয়ানরা। টসে জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। বড় সংগ্রহ নাজিবুল্লাহ জাদরানের, ৪০ বলে ৪৮ করেন তিনি। এছাড়া ওপেনার মোহাম্মদ শাহজাদ করেন ২৪ রান। বাকিরা ছিল আসা যাওয়ার তালে। নির্ধারিত ওভারে ১২৩ রানের বেশি করতে পারেনি ওরা। গেইল দলের বাইরে, জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজের উইকেটও গেছে নিয়মিত বিরতিতে। নিয়ন্ত্রিত বোলিং করেছে আফগানরা, এতেই ফাঁপড়ে ফেলেছে ক্যারিবিয়ানদের। নির্ধারিত ওভারে ১১৭ রানের বেশি করতে দেয়নি ওদের। সোমবার ওয়ার্ল্ড টি-20তে সুপার 10-এর শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশের রাত ৮টায়। গ্রুপ 1-এ ৩ ম্যাচে ২টা করে হেরে সেমিফাইনালের আশা মাটিতে মিশে গেছে শ্রীলঙ্কা আর সাউথ আফ্রিকার। শেষ ম্যাচটা তাই দুই দলের জন্যই ভালো কিছু করে দেখানোর। টি-20-র হেড টু হেডে একটা জয় বেশি নিয়ে অবশ্য এগিয়ে প্রোটিয়াস। ৫ ম্যাচের ৩টাতে জিতেছে ফাফ দুপ্লাসি দল আর ২টা জয় লঙ্কানদের। বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে বাংলাদেশের ব্যর্থতা স্মরণকালের বড় বিপর্যয়। ৮ ম্যাচে হজম করেছে ৩২ গোল। দিন দিন গোল্লায় যাওয়া ফুটবলের এই করুণ দশা হতাশ করেছে সাবেক ফুটবলারদের। এই বিপর্যয়ের সব দায়ভার নিতে নারাজ ফেডারেশন কর্তারা, বলছেন প্রতিকূল পরিবেশেই এর জন্য দায়ী। বিস্তারিত অর্ণবাপী রিপোর্টে। প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ। স্বপ্ন ছিল ভালো খেলে এশিয়ান কাপে অংশগ্রহণটা নিশ্চিত করা, কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মধ্যে ফারাকটা হলো ৮ ম্যাচে হজম করা ৩২টা গোল। চমৎকার জোরালো শটে সেখানে গোল করলেন আমারা। দেশের মাটিতে প্রথম ম্যাচে কিরগিজস্তানের সাথে ৩-১ গোলে হারে বাংলাদেশ। পরের হোম ম্যাচেই তাজিকিস্তানের সাথে ড্র করে ইঙ্গিত দেয় ঘুরে দাঁড়ানোর, কিন্তু বিফলে যায় সবই যখন ঘরের মাঠে শেষ ২ ম্যাচে জর্ডান আর অস্ট্রেলিয়ার বিপক্ষে নাস্তানাবুদ হয় লাল সবুজরা। এক জোড়ার বিপরীতে হোম ম্যাচগুলোতে বাংলাদেশ হজম করে ৩ হালি। অ্যাওয়ে ম্যাচের ফলাফল তো আরো ভয়াবহ। শুরুটা অস্ট্রেলিয়ার সাথে ৫-০তে হেরে ভালো করতে পারেনি কিরগিজদের সাথেও, আর হোম ম্যাচে ড্র করার আত্মবিশ্বাসটা কাজেই আসেনি তাজিকদের ডেরায়। জর্ডানের সাথে ৮-০ গোলে হেরে শেষ হয় বাংলার বিশ্বকাপ বাছাই পর্ব। সাবেক ফুটবলারদের কাছে কেমন ছিল এই মিশন? সবারই চিন্তা করা উচিত বাংলাদেশের ফুটবল কেন অধপতনের দিকে যাচ্ছে। ন্যাশনাল টিমের প্রতিদ্বন্দ্বী কোনো প্লেয়ার নাই, ৭-৮টা প্লেয়ার ন্যাশনাল টিমের থেকে নাই, আমাদের টিমের এই অবস্থা। একের পর এক সমস্যা যেন পেছন ছাড়ছে না বাংলার ফুটবলের, সেই সাথে ব্যর্থতার বোঝাটাও দিন দিন ভারী হয়ে উঠছে। কাজেই আসছে না ফেডারেশন কর্তাদের কোনো পরিকল্পনা। পুরো দায়টা নাকি ফেডারেশনের একার নয়, তাই প্রশ্ন উঠেছে প্লেয়ারদের সামর্থ্য নিয়ে। সবকিছুর মধ্যে আমি কোনো কিছু দেখি নাই যে একটা টিমের ভালো করার কোনো স্কোপ আছে। এই ধরনের ম্যাচের সাথে খেলতে গেলে আপনাকে একটা নিরবিচ্ছিন্ন একটা ট্রেনিং দরকার, মানসিক পরিবর্তন দরকার, সেগুলি আমাদের মধ্যে ছিল না। এরই মধ্যে বাফুফেতে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। লড়াইয়ে নামার প্রস্তুতি নিতে শুরু করেছে প্রার্থীরা। ক্ষমতায় যারাই আসবে পারবে কি নেতিয়ে পড়া ফুটবলকে জাগিয়ে তুলতে? অর্ণব বাপি, ৭১, ঢাকা। গাজীপুরে শুরু হয়েছে শহীদ আহসানুল্লাহ মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। ৭ দলের এই টুর্নামেন্টের ফাইনাল ২রা এপ্রিল বিকেলে টঙ্গীর আহসানুল্লাহ স্টেডিয়ামে। টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ আহসানুল্লাহ মাস্টারের ছেলে স্থানীয় সাংসদ জাহিদ হাসান রাসেল, আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন আহমেদ চপল। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় গাজীপুর মহানগর ক্রীড়া সংস্থা ও গাজীপুর স্পোর্টিং একাডেমি। কৃতি অ্যাথলিট আর শিক্ষার্থীদের হই হুল্লোড়, নাচে গানে জমে উঠল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির আঙিনা। এ সময় সংবর্ধনা দেওয়া হয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়দের হাতে। একই